সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। তো দেখো, সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে আসলাম। এখন সকালের ব্রেকফাস্ট করব। তো আজকে সকালের ব্রেকফাস্টটা ওই যে দুধ মুড়ি আর আম কুচি করে নিয়েছি। এভাবে খেতে যে এত মজা লাগে, এক টুকরো আম গালে পড়ে যে কি দারুণ লাগে বন্ধুরা, একদিন তোমরা এভাবে খেয়ে দেখবে, দারুণ লাগে। যারা আম চটকে মেখে খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে খেতে পারো, অবশ্যই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমাদের দুজনের জন্য নিয়ে নিলাম, আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য। মেয়েরা খাবে না বলছে, মেয়েরা বায়না ধরেছে এগরোল খাবে। তো তারপরে দেখো একটুখানি জল ফিল্টার থেকে ভরে ফ্রিজে রেখে দিলাম। আর যা গরম পড়েছে, এই গরমে আর ঘরের জল খাওয়াই যাচ্ছে না, প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে ফ্রিজে না রাখলে। তো ফিল্টার থেকে ভরে আমি বোতলে করে সুন্দর করে ফ্রিজে রেখে দিচ্ছি। এইটা একটা আমার গরমের দিনে একটা ডিউটি পড়ে যায়। আর না হলে বোতলে করে জল নিয়ে আসে তোমাদের দাদাভাই টেবিলে রেখে দিই। আর এই যে গরমের দিনে তো আমাকে এই কাজটা করতেই হবে, শীতের দিনে তো আর এই কাজটা করতে হয় না। তারপরে চলে আসলাম দেখো মেয়েদের জন্য একটু খাবার বানাতে। আমার আজকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, ওর জন্য খেয়ে নিয়েছি। কালকে রাত্রেবেলা ভাত খাইনি, আর শরীরটা ভালো নেই তো ওষুধ খেতে হবে। ওর জন্য ঝটপট করে আমি একটু আগে দুধ মুড়ি খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাইকে দিয়ে নিলাম। আর ওদের জন্য এখন এই যে একটু এগরোল বানিয়ে দেব। আর সকালে যেহেতু মাম্মামকে একটু ওই যে পুষ্টি পাউডার দিয়েছিলাম, মাম্মামের স্কুল থেকে যে পুষ্টি পাউডারটা দিয়েছিল ওটা একটু দুধের সাথে গুলে দিয়েছিলাম, ওর জন্য তাড়াটা বেশি ছিল না। আর বড় মনা পড়তে গেছিলো। আর এখন দেখো, এখন আমি ভালো করে এগরোলগুলোকে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আবার তোমাদের দাদাভাই বলছে কি যে আমারও না একটা খেতে ইচ্ছা করছে, তো তার জন্যও কিন্তু একটা বানিয়ে নিয়েছি। ওই যে সকালে আমরা তো দুধ মুড়ি খেলাম তো একটু আগেই, আর তো তারও একটুখানি খেতে ইচ্ছা করছে, ওর জন্য বানিয়ে নিলাম। দেখো 3টে এগরোল বানিয়ে নিয়েছি। তো চলো এখন এগুলোকে একটু ঘরে শশা ছিল, শশা দিয়ে মাম্মামেরটাই শুধু শশা দিয়েছি, যেহেতু মাম্মাম তো পেঁয়াজ লঙ্কা তো খায় না, ওর জন্য আর একটু বেশি করে সস দিয়ে দিচ্ছি। সসটা একটু বেশি পছন্দ করে মাম্মাম, তো ওর জন্য। আর সত্যি কথা বলতে এগরোল আগের দিন রাত্রেবেলা এগরোল খাওয়ার জন্য খুব বায়না করেছিল যে মা আমাকে একটা এগরোল এনে দাও দোকান থেকে। তো সেদিন দোকানটা বন্ধ হয়ে গেছিলো, অনেকটা রাত করে বলেছিল তো তার জন্য। তারপরে এটা দেখো নন্দিনী আমার বড় মনার জন্য বানিয়ে নিলাম। ওকে আবার ঝাল ছাড়া বানিয়ে দিলাম, একটু পেঁয়াজ আর একটু শসা দিয়ে। আর একটা বানাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু লঙ্কা দিয়ে। আর আমার জন্য আর বানালাম না, এমনি ইচ্ছা করছিল না খেতে, ওর জন্য আর বানাইনি। তো আবার যেদিন বানাবো সেদিনকার আমিও একটু খাবো। তবে আমি খেয়েছিলাম একটু 2 কামড় তোমাদের দাদা ভাইয়ের থেকে। এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে নিয়েছি। তো চলো এখন ওদেরকে দিয়ে দিই। আবার দুপুরবেলা রান্না বান্না সমস্তটাই রয়েছে। আর কি বলো তো, সকালবেলা উঠে যেন একটা ঝড় যায় সংসারের প্রতি। মানে ওই যে সকালে রোজগারের একটা ডিউটি, ঘর ঝাড় দাও, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা, একটা ঝড় যেন। তো ওদেরকে সবার খেতে দিয়ে দিয়েছি সবাইকে। আর এখন দেখো আমি সমস্তটাই কাটাকুটি করে নিয়েছি আস্তে আস্তে বসে বসে ফ্যানের তলে। এত গরম কি বলবো, মানে ঘরের মধ্যে গরমে এত শরীর খারাপ হয়ে যাচ্ছে বলার মতন না। তো চিংড়ি মাছ এনেছিলাম ওই যে রবিবারের দিন, তো চিংড়ি মাছটা দেখো একটু বের করে নিলাম। ওই ছাড়ানো কটা মাম্মামের জন্য রান্না করব, আর বড় কটা আমাদের জন্য। আর পটল দিয়ে আলু দিয়ে করব, আর ওদিকে উস্তের পকোড়া করব, একটু আমের চাটনি। আর কুমড়ো আলু টালু দেখলে যেটা গাজর, ওটা মামামের জন্য রান্না করব একটু চিংড়ি মাছ দিয়ে। মাঝে মধ্যে মামামকে একটু সবজি বানিয়ে দিই, কেন বলো তো, ওরও না একটু সবজি খেতে ইচ্ছা করে। ওই যখন আমাদেরটা দেখে তখন খেতে বলে যে একটু মা আমাকে একটু দাও তরকারি। এবার যখন বলি ঝাল তখন আর খেতে চায় না। তো তবুও আলু ওই যে মুছে টুছে মেখে দিই, তো তার মানে বুঝতে পারছি যে ওরও একটু সবজি খেতে ইচ্ছা করে এখন। তো ওই কারণে একটু সবজি ওকে বানিয়ে দিই। তো দেখো এখন ওর সবজিটা বানাবো, তো তার জন্য এখন প্রথমে চিংড়ি মাছগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি।
তো চলো চিংড়ি মাছগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নিই। আর এই দিন না চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছগুলো বেশ বড়। আর মামামের এই যে মাছগুলো যেগুলো রেখেছি ওগুলো না মাথা কেটে নিয়েছি। মামাম একদম মাথা খেতে পছন্দ করে না, শুধু এই চিংড়ি মাছ ছাড়ানো এইটাই বেশ পছন্দ করে। আর আমাদেরগুলোর আর খোসা ছাড়াইনি, আমার আবার একটু খোসা শুদ্ধ রান্না করলে বেশ ভালো লাগে, কিন্তু ওই খোসাটা চাবাতে আমার ভীষণ ভালো লাগে, ওর জন্য আমি ওভাবেই রান্না করি। আর যখন বাড়িতে লোকজন আসে তখন আবার একটু খোসা ছাড়িয়েই রান্না করি। সবাই তো সব রকম পছন্দ করে না, তার জন্য ওই এটা করলে হয়তো ঠিক হবে এই ভেবেই কিন্তু করা হয়। সবার মন জুগিয়ে জুগিয়ে চলতে হয় জানো তো, চলার চেষ্টা করি, জানি না কতটা কি পারি। তারপর দেখো এই যে একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে বিট, গাজর, আলু, কুমড়ো এগুলো দিয়ে দিলাম। আর এদিকে ওটা ভাজা হতে থাকুক, আর এদিকে আমি একটু উস্তের পকোড়াগুলো ভেজে নিই। দেখো বেসনটা গুলে নিয়েছিলাম, এখন একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়েছি, আর একটু লবণ আর হলুদ, আর কিন্তু কিচ্ছু দিইনি। তো এবার দেখো আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওই যে পটলগুলো ভেজে নিয়েছিলাম তো সেই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম, না হলে কড়াইতে আবার তেল থেকে যাবে, তারপরে রান্নাটা করে নেবো। আর তিতো হওয়ার কোনো চান্সই নেই, কেননা উপরে ওই যে বেসনের পুরটা রয়েছে তার জন্য। তো দেখো এখন কিন্তু সুন্দর করে নামিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বলো বন্ধুরা, আমার কিন্তু দেখে এখনই খেতে ইচ্ছা করছে, এডিট করছি তখনই। কিন্তু কি করব, খাওয়া তো হয়েই গেছে, তবে খেয়ে দেখো এভাবে বানিয়ে দারুণ লাগে। তারপরে জিরে ফোড়ন দিয়ে দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি। ওই যে মাথাগুলো দেখেছো কেটে নিয়েছিলাম মামামের ওই যে মাছের থেকে। আর এই যে আস্তে আস্তে চিংড়ি মাছ, খোসা শুদ্ধ রয়েছে, লেজের দিক থেকে ছাড়িয়ে ফেলেছি, কিন্তু দাঁড়ার ওপরে যেটা খোসাটা রয়েছে সেটাকেই রেখে দিয়েছি। তারপরে দেখো একে একে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কড়াইয়ের থেকে আর নামালাম না, চিংড়ি মাছ দিয়েই মশলাটা কষিয়ে নিলাম। আর এই যে এখন দেখো পটলগুলো দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। আর কি বলো তো, আমি না এই কদিন না বাটা মশলা একদমই ব্যবহার করছি না, ওই গুঁড়ো মশলা দিয়ে কোনো রকম রান্না করছি। তবে কিন্তু স্বাদ হচ্ছে জানো তো, ভীষণ স্বাদ লাগছে। যে এমন না যে গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি বলে স্বাদ হচ্ছে না, তা না কিন্তু। এই দেখো এটা ফুটে উঠেছে মামামের, এটা আরেকটু ফুটলে নামিয়ে নেব। তো দেখো আরেকটু ঝোলটা টানিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। কি বলবো বন্ধুরা, এই তরকারিটা এত স্বাদ হয়েছিল, আমার বড় মানা বলছে বুনুর তরকারিটাই তো বেশ সুন্দর হয়েছে। ও আবার একটু খেয়ে নিয়েছে, আমি আচ্ছা ঠিক আছে মা তাহলে তুমি একটু খাও। আর দেখো লাস্টে এই যে পাকা পাকা কিছু আম ছিল, কাঁচা আমি ভীষণ টক, তো সেইগুলো দিয়ে ভাবলাম একটুখানি, তো ওই আগের দিন মা নেমন্তন্ন করতে এসেছিলো, ষষ্ঠীর নেমন্তন্ন, তো মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টির একটুখানি রসটা রয়েছে, তো সেই রসটা দিয়ে দিলাম, ওইতেই হয়ে যাবে, আর চিনি আর এক্সট্রা করে দিতে হলো না। দেখো পটল আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি, চিংড়ি পটলের তরকারি। আর এদিকে দেখো আমি কিন্তু চাটনিটাও কিন্তু আমার হয়ে গেছে, চাটনিটাও কিন্তু আমি নামিয়ে নিলাম। এখন সুন্দর করে গ্যাস ট্যাসগুলোকে মুছে নিচ্ছি, গ্যাসগুলোকে মুছে এই জায়গাটা পরিষ্কার করে তারপরে দেব খেতে। আর আমাদের বাড়ির থেকে নেমন্তন্ন করতে এসেছিল, আমার মা এসেছিল, তো এবছর আর ষষ্ঠীতে যাব না বাপের বাড়িতে, এবছর মনটাও ভালো নেই, সেই কারণে আর ষষ্ঠীতে যাব না। সত্যি কথা বলতে কি জানো তো, আমি যদি না গেলে যদি কেউ খুশি থাকে, আমি সেই খুশিটাকেই আগে দেখতে চাই। আমার নিজের খুশিটা আমি কখনোই দেখিনি, কোনোদিনও আমার নিজের জন্য কোনোদিন চিন্তা করিনি। সবার জন্য শুধু জীবনটা শুধু সবার জন্য বিলিয়ে দিয়েছি, কিন্তু বিনিময়ে শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা পেয়েছি বন্ধুরা। কি করব, আমার ভাগ্যটাই তো এমন। আমার পুরনো যারা দেখছো, আমার জিএস ফ্যামিলি যারা দেখতো, তারা জানেই যে আমার জীবনটা কতটা কষ্টকর। তবুও কি বলো তো, হাসি মুখে এখন থেকে চলার চেষ্টা করব। কে দুঃখ দিল, কে কষ্ট দিল, সেগুলো সমস্তটাই ভুলে যাব। তো যাই হোক, বাপের বাড়ি এবছর আর যাব না। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আমার কথা, আবার অনেকে বুঝতে পারছো না। তো সবথেকে বড় কথা, আমার ননদ আসছে, তো ননদ আসবে, তো ওর জন্য আমি শ্বশুরবাড়িতেই যাব, ওখানে রান্না বান্না করে আনন্দ ফুর্তি করব। আর আমি যে সবাইকে ভীষণ ভালোবাসি, আর আমার শ্বশুরবাড়ির সবাইও আমাকে ভীষণ ভালোবাসে।
তো তার জন্য যেখানে ভালোবাসা আছে আমি সেখানে আছি, যেখানে আমার জন্য ভালোবাসা নেই আমি সেখানে নেই। সত্যি কথা, এখন থেকে মনের মধ্যে এটাই ঠিক করে নিয়েছি যে কষ্ট দুঃখ বেদনা পেয়েও সেই জায়গায় আঁকড়ে ধরে থাকবো, আর না। সেই সেই দিনটা চলে গেছে। জানো তো, দিন যত যায় মানুষও তত বদলায়। তো আমিও হয়তো সেরকম বদলে যাচ্ছি। তবে তোমাদের দিদিভাই কখনো বদলাবে না। তোমাদের দিদিভাই হয়েই কিন্তু থাকবে সারাটা জীবন। এটুকুই কথা দিলাম, ঠিক আছে? কোনোদিন অহংকারটা আমার মধ্যে হয়তো আসবে না, আমি আসতে দেবও না, কোনোদিনও আমার মধ্যে সেই অহংকারটা আসতে দেব না। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না হয়ে গেছে। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই। তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ হয়ে গেছে। আমার প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সারাদিনে তোমাদের সামনে আর একদমই আসা হয়নি। আর এই দেখো আমার মাম্মাম সোনাটা, এই যে কোথায় যাচ্ছ? ছোট মাদের বাড়ি, ভাইদের বাড়ি না, বুনুদের বাড়ি। বুনু না, দিদিদের বাড়ি। তুমি তো ছোট। আমরা তিনজনে যাচ্ছি, আর ওদিকে নন্দিনী আসছে। আর তোমাদের দাদা ভাইয়ের কাজ রয়েছে, তোমাদের দাদা ভাই আর যেতে পারলো না। বলেছিলাম যাওয়ার কথা, তো মাল রয়েছে। তো আমার ছোট যা গোপাল প্রতিষ্ঠা করছে, তো তার জন্য হচ্ছে গিয়ে বলেছে। আর ওই দেখো বড় মনা আসছে, ওই যে। তো চলো, ওই যে ওর বাবার ফোনটা নিয়ে এসেছে, ইনস্টাগ্রামে রিলস বানাবে তার জন্য। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। শাশুড়ি মা চলে এসেছে, ফোন করছে, টোটো চলে এসেছে, টোটোই করেই যাবে। এখন মেজো যা যাচ্ছে কিনা আমি জানি না, আমার এখনো কথাই হয়নি। সারাদিন যে একটু ফোন করব, ফোন করার সুযোগও হয়ে ওঠেনি। তো চলো পরে দেখা হচ্ছে। তারপরে দেখো, এই যে টোটোয় উঠে পড়লাম। এই যে মেজো যা যাচ্ছে, আমার মামা ওই যে বসে পড়েছে, ওর কাকিমা ঠাম্মার মানে মিডিলে মাঝখানে বসে পড়েছে টোটোয়, আর আমরা এই সাইডে বসেছি আমি ছেলে মেয়ে নিয়ে। তো দেখো, এটা হচ্ছে আমার মিষ্টু, আমার মেজো জয়ের ছেলে আর মেয়ে, ঠিক আছে? পেছনে ওই যে সামনে বসেছিল ওটা হচ্ছে আমার বাবা। তো দেখো, এখন এই যে উল্টো সাইডে বসেছি, কিভাবে ভিডিও করব, যাই হোক একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর যাচ্ছি হচ্ছে তোমার ছোট দেওরের বাড়িতে, ওখানে সকাল সকালে যাওয়ার কথা বলেছিল। আর ওই দেখো, আমরা টোটোর থেকে নামিনি, মেজো যাকে পাঠিয়ে দিয়েছে শাশুড়ি যে মিষ্টি নিয়ে আসো। আমিও টোটোয় বসে বসে একটু ভিডিও করে নিলাম। তো দেখো, এখন মিষ্টি নিয়ে এই যে চলে যাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি, ওই যে বাড়িটা, পাকা বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা দেখেছো? তো দেখো, এখন এই যে দলটা এনেছে। তো আমার দেওরের ভীষণ ইচ্ছা ছিল যে এই দলটা এসে ডাঙ্কা পিটাবে, তো ওর জন্য কিন্তু এনেছে। রাতে কিন্তু কীর্তন হবে, পাঠ কীর্তন হবে, ঠিক আছে? আর দেখো মুখের কি অবস্থা দেখেছো বন্ধুরা একবার? এই দেখো, আমাদের গোপু সোনাকে প্রতিষ্ঠা করেছে, দেখেছো? তো এই যে এদিকে কীর্তন হচ্ছে, আর ওপাশে বাইরে অনেক রাত হয়ে গেছে বলে খেতে বসিয়ে দিয়েছে বাচ্চাদের। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন বন্ধুরা হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের পরিবারের খেয়াল রেখো। তো আগামীকাল আবার দেখা হবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ